আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ থেকে শুরু হচ্ছে আমাদের ক্যানভা দিয়ে ডিজাইন এবং ক্যানভার যে কাজগুলো আমরা মূলত আজ থেকে সেটা শেখা ট্রাই করব। আমরা যারা ডিজাইন সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই তাদের জন্য ক্যানভা হতে পারে একটা বেস্ট টুল, জাস্ট নোট ফর ডিজাইন, প্রেজেন্টেশন বানানা, ছোট্টখাটো অ্যানিমেশন ভিডিও, এগুলোর জন্য ক্যানভা হতে পারে আপনার জন্য একটা ভালো চয়েস। কারণ আপনার যদি ফটোশপ কিংবা ইলাস্ট্রেটরে ভালো না করতে পারেন তাহলে আপনি কিন্তু ক্যানভা দিয়ে আপনার জার্নিটা স্টার্ট করতে পারেন, সেখান থেকে আপনার ডিজাইন সেন্সটা আপনি ভালো করতে পারেন। তো আজ থেকে আমরা ক্যানভাটা স্টার্ট করতেছি এবং আজকের এই ভিডিওতে আমরা ক্যানভার প্রত্যেকটা টুলসের হালকা পাতলা করে আমরা আলোচনা করার ট্রাই করব। তো প্রথমত আমাদের ক্যানভাতে লগ ইন করে নিতে হবে। লগ ইনের জন্য এখান থেকে আপনারা সরাসরি করে নেবেন। আমি এখান থেকে সাইন আউট করে নিচ্ছি। আমি যদি এখান থেকে সাইন আউট করে নিই, ঠিক ক্যানভাতে আসলে লগ ইনে আসলে আপনাদের কাছে এমন দেখাবে। আপনারা কন্টিনিউ উইথ আপনাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেটাকে সিলেক্ট করে দিবেন। প্রথমে সাইন আপ করতে চাইলে হয়তো আপনার এখানে আরও কিছু দেখাইতে পারে। সো আমি এখানে আমার মেইনলি যে মেইলটা আছে আমি সেটা দিয়ে একটু লগ ইন করে নিচ্ছি। ওকে, সো লগ ইন করার পর আমরা ক্যানভাতে ঢুকতে পারবো। আপনাদের কাছে একটা ট্রায়ালের কিছু আসতে পারে, আপনারা জাস্ট ওইটা থেকে মেবি লেটার করে দেবেন, ঠিক আছে। তো প্রথমত আমাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে আমাদের প্রোফাইল আইকন। আমরা যদি ক্যানভার এখানে গিয়ে আমাদের প্রোফাইল আইকনে এখানে ক্লিক করি, প্রথমত আমাদের নাম এবং আমাদের মেল দেখতে পাবো। পাশাপাশি আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেগুলো দেখতে পাবেন। আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে গেলে আমরা মেইনলি এখান থেকে ক্যানভার যে সেটিংসগুলো সেগুলো দেখতে পাবো। যেমন এখান থেকে আপনি ক্লিক করে আপনার যে প্রোফাইল ফটোটা আছে আপনি সেটাকে কিন্তু এখান থেকে পাল্টাইতে পারবেন, ঠিক আছে। আমি যদি চাই এখান থেকে আমার প্রোফাইল ফটোটাকে আমি এখান থেকে পাল্টাই দিতে পারবো। সো আপনিও কিন্তু সেমভাবে ক্যানভাতে এখানে গিয়ে আপনার প্রোফাইল ফটোটা পাল্টাইতে পারবেন। চাইলে আপনার নেমটা এখানে গিয়ে আপনি কিন্তু আপনার নেমটাকেও কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। জাস্ট আপনি আপনার নামটা দিয়ে দিবেন, ঠিক আছে, দিয়ে আপনি এখান থেকে রিমেম্বার ইট করে দিবেন। তাহলে দেখবেন আপনার নামটাও হয়ে যাবে। আপনি চাইলে আপনার ইমেইল অ্যাড্রেসটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন, বাট আমি চাচ্ছি না, সো দ্যাটস ওয়াই করলাম না। এরপরে আপনি ক্যানভাতে ঢোকার জন্য যে এইগুলো দিয়েছিলেন সেগুলো এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন। গুগল দিয়ে অলরেডি কানেক্টেড আছে, আপনি চাইলে এটাকে ডিসকানেক্টও করতে পারবেন। এখন ক্যানভার যেই থিমটা সেটা লাইট রাখবেন নাকি ডার্ক রাখবেন আপনি সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন। এছাড়া আমাদের আরেকটা, সেটা কিন্তু উইথ সিস্টেম কালারের সাথেই হয়। সো আমি এখান থেকে যে ডার্ক রাখি তাহলে আমরা এখান থেকে কাউকে বলতে হবে না যে তুমি কেমনে তুমি ক্যানভার এটা ডার্ক করলা, ঠিক আছে। এবার আপনি যদি শর্টকাটস রিকোয়ার মডিফায়ার যদি এটা অন করেন তাহলে এখানে বল সিঙ্গেল কি শর্টকাট রিকোয়ার টু ইউজ দ্য অল্ট মডিফায়ার কি, আমরা এটাকে ইনাবল করলে আমাদের এই জিনিসটা কিন্তু হবে। সো এই জিনিসগুলোতে আমরা যাচ্ছি না, সাবটাইটেলের জন্য সাবটাইটেল করতে পারেন, ঠিক আছে। এরপরে আমরা একদম যদি নিচে যাই অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে গেলে এখান থেকে আপনি চাইলে আপনি যতগুলো ডিভাইস আছে সবগুলো থেকে সাইন আউট করতে পারবেন। দেন আপনি ডিলিট অ্যাকাউন্ট করতে পারবেন, আর এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু রিসেট করতে পারবেন। মেসেজ প্রিফারেন্সে গেলে আপনার মেসেজের যে জিনিসগুলো এখান থেকে সেটা দেখতে পাবেন। অ্যান্ড এখান থেকে প্রাইভেসি সেটিংসে গেলে আমরা কিছু প্রাইভেসি সেটিংস কিন্তু এখান থেকে দেখতে পাবো। পিপলে গেলে আমরা এখান থেকে মেইনলি আমার এই অ্যাকাউন্টটা কে চালাচ্ছে সেটা দেখতে পাবো। আমি চাইলে একটা টিম ক্রিয়েট করতে পারবো এবং ইনভাইট পিপলে ক্লিক করে আমার টিমের মানুষকে কিন্তু আমি ইনভাইট করতে পারবো। তবে এখান থেকে জাস্ট ইমেইলটা দিয়ে দিবেন এবং স্টার্ট টিমস ফ্রি ট্রায়াল, এবং এটার জন্য কিন্তু ফ্রি ট্রায়াল আপনার কার্ডটা অ্যাড করতে হবে। যাই হোক, আমরা এখান থেকে ব্যাকে আসি। ক্যানভার আইকনে যদি আমরা ক্লিক করি আমরা সরাসরি ক্যানভার যে ড্যাশবোর্ডটা আছে আমরা কিন্তু সেখানে পৌঁছে যাব। প্রথমত এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারবো। এখন এখান থেকে আপনি কোন ডিজাইন ক্রিয়েট করবেন আপনি জাস্ট সেটা লিখে সার্চ করবেন। আমি যদি এখান থেকে ফেসবুক পোস্ট লিখে সার্চ করি, দেখেন আমি যদি ফেসবুক লিখি তাহলে এখানে আমার ফেসবুকটা চলে আসবে। আমি জাস্ট লিখলাম ফেসবুক পোস্ট, আমি ফেসবুক পোস্ট লিখলাম এবং আমার এখানে কিন্তু ফেসবুক পোস্টটা চলে আসছে। যদিও এখানে ভাষাটা অন্য আসছে, আমি ইংলিশ করে দিই, অলওয়েজ ট্রান্সলেট ইন। ওকে, এখান থেকে ফেসবুক পোস্ট এটে আসছে। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে আপনি কিন্তু ফেসবুক পোস্টে যাইতে পারবেন। আদারওয়াইজ আপনি চাইলে এখান থেকে দেখতে পাবেন কিছু ডিফল্ট এখানে দেওয়া আছে। আর আপনি যদি কাস্টম সাইজ চান তাহলে এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করবেন। আর যদি ইম্পোর্ট ফাইলে ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে কোনো মিডিয়া ইম্পোর্ট করে সেটা সাইজ অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। সো আমি এটাকে কেটে দিচ্ছি। তো এরপরে আমরা এখান থেকে নোটিফিকেশনে গেলে আমরা নোটিফিকেশন দেখতে পাবো। অ্যান্ড সেটিংসে গেলে ওই যে সেটিংসগুলো আমরা এখানে গিয়ে ঢুকলাম সেম সেটিংসগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো আমরা আবারও ক্যানভার যে ড্যাশবোর্ডটা এখানে ক্লিক করে ফিরে যাচ্ছি, এবং আমরা যদি এখান থেকে দেখেন কম্পিউটার আইকন এখানে ক্লিক করলে আমরা ক্যানভার যে অ্যাপটা সেটা কিন্তু ডাউনলোড করতে পারবো। ওকে, এরপরে দেখেন এখান থেকে ক্যানভাতে কি ডিজাইন করা যায় সব কিছু আপনি দেখতে পাবেন। বিজনেসে গেলে বিজনেসের জন্য কিসের জন্য করবেন এখান থেকে সেগুলো দেখে আপনি কিন্তু আর কি করতে আর প্ল্যানস অ্যান্ড প্রাইসিংয়ে গিয়ে আপনি ক্যানভার সাবস্ক্রিপশন যদি পারচেস করতে চান এখান থেকে কিন্তু সেটা করতে পারবেন। এরপরে আমি যদি মেইন পেজে যাই, এটা বর্তমানে কিন্তু মেইন পেজেই আছি।
এবং এখানে মেইনলি আমার যে জিনিসগুলো দেখাবে, এখানে আমার রিসেন্ট ডিজাইনগুলো দেখাবে, লেটেস্ট ডিজাইনগুলো। এবং এখানে দেখেন জয়েন আস ফর আওয়ার দ্য বিগেস্ট ইভেন্ট এভার, একটা ইভেন্টের দেওয়া হয়েছে। তো যাই হোক, এছাড়াও এখান থেকে আমাদের কিছু আপনার দেওয়া আছে ডকুমেন্ট, দেন বোর্ডের প্রেজেন্টেশনের জন্য, ভিডিওর জন্য, ইনস্টাগ্রাম পোস্টের মকআপ, সো এগুলো দেওয়া আছে। এখান থেকেও আপনি চাইলে ডিজাইনটা স্টার্ট করতে পারেন। তো আমরা মেনলি ডিজাইনটা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে এখানে থেকে দেখেন এই থ্রি ডটে ক্লিক করলে আমরা কিন্তু এটা চলে যাবে, ঠিক আছে। যাই হোক, আমরা একটা ডিজাইন ক্রিয়েটের জন্য আমরা জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এবং আমি যদি এখান থেকে যে কোনো একটা জিনিস এখান থেকে সিলেক্ট করি, এক্সাম্পল অ্যাজ আমি যদি এখান থেকে ইনস্টাগ্রাম পোস্ট সিলেক্ট করে, তাহলে আমাদের ইনস্টাগ্রাম পোস্টের কিন্তু একটা ডিজাইন এখানে আপনার তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইনস্টাগ্রাম পোস্টের ডিজাইন অনুযায়ী, সাইজ অনুযায়ী কিন্তু আমার কাছে একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। সো আমরা এখান থেকে একটু নতুন ড্যাশবোর্ডটা সম্পর্কে পরিচিত হয়ে নেই। এখানে মেইনলি যে জিনিসটা দেখেন, আমি স্কিপ দ্য টুল করে দিচ্ছি। প্রথমত আপনি যদি ডিজাইন সেক্টরে যান, এখানে আপনি টেমপ্লেট দেখতে পাবেন। আপনার যেই টেমপ্লেটটা প্রয়োজন, যেই ধরনের টেমপ্লেটটা প্রয়োজন, আপনি এখানে সেই টেমপ্লেটটা সার্চ করে কিন্তু আপনি করতে পারবেন। এক্সাম্পল অ্যাজ আমি যদি বলি যে বর্তমানে কি চলছে, ঈদের সিজন, তো আমি ঈদ পোস্টার লিখলাম, তাহলে আপনি দেখেন এখানে ঈদ পোস্টারটা পেয়ে যাবেন। আমি জাস্ট সার্চ করলাম কি ঈদ পোস্টার, এবং আমার এখানে কিন্তু ঈদ পোস্টারটা চলে আসলো। একটা জিনিস মাথায় রাখবেন, সেখানে রাজার মুকুট দেখতে পাবেন, ওইটা প্রিমিয়াম, ওইটা ইউজ করতে পারবেন না ফ্রিতে। জাস্ট যেগুলোতে রাজার মুকুট নাই আপনি সেগুলো ইউজ করতে পারবেন। সো আমি দেখেন ঈদ মোবারক, এটাতে যদি জাস্ট ক্লিক করে দেই তাহলে আমাদের এখানে চলে আসলো, এবং এটা কিন্তু আমরা এডিট করতে পারবো। দেখেন আমাদের ঈদ মোবারক টেমপ্লেটটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। তো এখন মেনলি এটা এডিট করার আগে কিছু জিনিস একটু জেনে নেই। প্রথমত যেটা, সেটা হচ্ছে এলিমেন্ট সেকশন। প্রথমে তো ডিজাইন বুঝলাম, ডিজাইনে আমরা কি পাই, আমরা আমাদের টেমপ্লেটগুলো পাই, তাই না। এলিমেন্টে যদি আমরা যাই, এখান থেকে দেখেন, এখান থেকে এলিমেন্টে যদি যাই, তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট, বলেন শেপ, লাইন, বিভিন্ন মকআপের জন্য, যেমন ফোনের মকআপ, ল্যাপটপের মকআপ, কম্পিউটারের মকআপ, স্ক্রিন মকআপ, সব কিছু আমরা পাবো। এছাড়া কিছু স্টিকার পাবো, চার্টস পাবো, আইকন পাবো, সব কিন্তু আমরা ইমেজেস এখান থেকে আমরা পাবো। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সার্চ করলে হয়ে যাবে। আমি যদি দেখেন এখানে ফেসবুকের আইকন চাই, আমি এখান থেকে ফেসবুক আইকন লিখে সার্চ করলে এই এলিমেন্ট সেকশানে আমি কিন্তু এই আইকনগুলো পাবো, ঠিক আছে। আপনারা দেখেন, আমি জাস্ট একটু এই দেখেন ফেসবুকের এখানে আমার কিন্তু লাইকের আইকনটা আসছে। আমি যদি এখান থেকে একটু যাই, এই দেখেন ফেসবুকের আইকনটা আসছে, আমি ক্লিক করলে এখানে ফেসবুকের আইকনটা কিন্তু আমার চলে আসবে, তাই না। তাহলে এলিমেন্ট সেকশন থেকে আমরা এলিমেন্ট পাই। টেক্সটে গেলে আমরা এখান থেকে টেক্সট নিতে পারবো। যদি আর টাইটেলে ক্লিক করি তাহলে আমাদের এখানে কিন্তু সেম টেক্সটটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটটা চলে আসছে। সাবটাইটেলের জন্য সাবটাইটেল, এছাড়াও কিছু টেক্সটের আমার কি আছে, আমাদের কিন্তু টেক্সটের কিছু টেমপ্লেট দেওয়া আছে, আপনি সেই টেক্সট টেমপ্লেটও ইউজ করতে পারবেন। ব্র্যান্ডে গেলে এখান থেকে আমরা মেইনলি ক্যানভার যে সকল প্রিমিয়াম এটাই আমরা সেগুলো দেখতে পাবো, যেমন ব্র্যান্ড ভয়েস, ফন্টস, সব কিছু আমরা দেখতে পাবো। এরপর এটা আপলোড সেকশন। আপলোড সেকশনে গেলে আমরা এখান থেকে কিন্তু মেইনলি আমাদের মিডিয়া থেকে, আমাদের কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে আমরা কিছুকে আপলোড করতে পারবো, ঠিক আছে। আমি যদি এখান থেকে আপলোডে যাই, দেখেন এখানে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে যেটা আপলোড করব সেটা কিন্তু আমাদের এখানে দেখেন আপলোড হয়ে যাবে। সেমভাবে আমরা সব জিনিসগুলো, অডিও, ভিডিও অ্যান্ড পিকচার, এভরিথিং আমরা কিন্তু এখানে কী করতে পারবো, এখানে আমরা আপলোড করতে পারবো, ঠিক আছে। এরপরে আমরা যদি ড্রয়িংয়ে যাই, এখান থেকে আমরা ড্রয়িং পাবো। এখান থেকে আমরা কিন্তু চাইলেই ক্যানভাতে আমরা ড্র করতে পারবো, ঠিক আছে। আমি যদি কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই, যেখানে গেলে কালারটা চেঞ্জ হবে, অ্যান্ড আপনি ইচ্ছা মতো কিন্তু এখানে ড্র করতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা বিভিন্ন ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এভাবে বোঝানোর ক্ষেত্রে করতেছি, ঠিক আছে। আপনি চাইলে যেখান থেকে সেটিংসে যাবেন, যা এটা থিকনেস কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ট্রান্সপারেন্সি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। থিকনেস কি, এই যে লিখতে মোটা দেখেন, বাট আমি যখন এটাকে বাড়াবো সেটা আরও মোটা হলো, তাই না, এটাকে বলা হয় থিকনেস। আর ট্রান্সপারেন্সি মানে ভিজিবল কতটুকু অংশ থাকবে, দেখেন এটা কিন্তু এখন ভিজিবল। আমরা অনেক সময়ের জন্য এভাবে ডিজাইন করে দিচ্ছি, ঠিক আছে। আপনি এভাবে করতে পারবেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য। অ্যান্ড এখান থেকে আরও কিছু পেন্সিল স্টাইল আছে, আপনি সেগুলো দেখে নিতে পারেন। প্রজেক্টে গেলে আপনার প্রজেক্টগুলো আপনি এখানে দেখতে পাবেন, আপনি যে প্রজেক্টগুলো করছেন আর কি। অ্যান্ড অ্যাপ্লিকেশনে গেলে আমরা এখান থেকে আপনার ক্যানভার দেখেন, এখানে আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে সেটা আপনি দেখতে পাবেন। অ্যান্ড ডিসকভারিতে গেলে আমরা দেখেন এখান থেকে স্কিউ ইমেজে একটা অ্যাপ্লিকেশান আছে, সাবটাইটেলের একটা এআই জেনারেট সাবটাইটেল। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই ইমেজটাকে কিন্তু আমরা ওপেন করতে পারবো। আমি যদি এখান থেকে ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন আমার যে ইমেজটা সেটা কিন্তু আমরা, অর্থাৎ ক্যানভা থেকে আমরা কিন্তু ওই অ্যাপ্লিকেশানটা করতে পারবো। দেখেন আপনি যদি করতে চান এখন কাজ শেখাতে। তো আমরা এই পর্যন্ত প্রত্যেকটা জিনিসই কিন্তু বুঝলাম। এখন আমরা একটু যদি এই সাইডে যাই, এখানে দেখেন আইডিয়াস, আপনাকে কিছু আইডিয়া জেনারেটের জন্য এখানে কিছু ইনফরমেশন দেওয়া হবে। সেই জিনিসটা, এটা হচ্ছে আন্ডুর আইকন, এটা রেডুর আইকন, আগের অবস্থায় ফিরে যাওয়া। এটা আগের অবস্থায়, এটা হচ্ছে আগের থেকে আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাওয়া আবার। অ্যান্ড লাস্ট আমাদের ফাইল আমরা চাইলে এখান থেকে করতে পারবো। এখন
ক্যানভাতে কোনো ডকুমেন্ট আমরা আজকে এডিট করে দেখাচ্ছি না, আমরা জাস্ট সেভ করব কীভাবে। সেভের জন্য এখান থেকে শেয়ার ইটে যাইতে হবে, এবং শেয়ার ইটে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে দেখেন ডাউনলোড ইটে ক্লিক করতে হয়, এবং এখান থেকে আপনি পিএনজি না জেপিজি কী দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সাইজ টাইজ চেঞ্জ করতে পারবেন না, ডাউনলোড ইট করবেন, ঠিক আছে। আর আপনি যদি নতুন একটা পেজ নেন তাহলে এটা কিন্তু আপনার দেখেন নতুন আর একটা পেজ নেওয়ার জন্য জাস্ট এখান থেকে কী করতে হবে, এই যে এখান থেকে আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করব। কোথায় ক্লিক করব? এই যে এখানে অ্যাড পেজ, আমরা এখানে ক্লিক করব। আদারওয়াইজ এই যে এখানে গিয়েও আমরা কিন্তু অ্যাড পেজে ক্লিক করতে পারি যে কোনো একটা জায়গায়। আমি একটু বড় করে দেখাই, এই যে এখানে একটা, আরেকটা হচ্ছে আমাদের এখানে। এই দুইটা জায়গায় ক্লিক করলেই আমাদের নতুন পেজটা ক্রিয়েট হয়ে যাবে। দুইটা পেজ থাকলে ডাউনলোডের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যখন আমরা জেপিজি করতে যাব, দেখেন ডাউনলোড করতে গেলে আমাদের কিন্তু এটা কী হবে, একটা জিপ ফাইলে আসবে, তাই না? দেখবেন আপনারা এটা দুইটা ফাইল হলে জিপ ফাইল আসবে, তখন সেটাকে এক্সট্রাক্ট করে যাইতে হয়। সো আপনি যদি চান জিপ ফাইল আমি দুইটা না আমি একটা করব, সেক্ষেত্রে আপনাকে একটাকে কিন্তু এখান থেকে অফ রেখে পরেরটাকে করতে হবে। দেখেন এখন যদি আমি করি তাহলে আমাদের কিন্তু একটাকে আমি ইনভিজিবল করে দিলাম, ঠিক আছে। পেজ টু এখন কিন্তু ইনভিজিবল আছে। সো ইনভিজিবল করে আমি এখান থেকে কিন্তু এটাকে কী করতে পারবো, ডাউনলোডটা করে নিতে পারবো। তাহলে এটা ইনভিজিবলের আইকন গেল। আপনি যদি চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারবেন, এখান থেকে ডিলিট করতে পারবেন। আমি যদি ডুপ্লিকেট আইকনে ক্লিক করি তাহলে এটা ডুপ্লিকেট হবে। আর আমি যদি এটাকে ফুলি লক করতে চাই তাহলে লক হয়ে যাবে, ডিলিটও কাজ করবে না, আমার এই জিনিসগুলো কিন্তু কাজ করবে না, জাস্ট ডুপ্লিকেট বাদে। সো আবার ক্লিক করলে আনলক কিন্তু আমার হয়ে যাচ্ছে। সো এরপরে এখান থেকে আমরা যদি যাই এটাকে জুম ইন, এখান থেকে আমরা জুম আউট করতে পারবো। আপনি ডিজাইনের জন্য এভাবে জুম ইন জুম আউট করে দেখে দেখে করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে চাইলে আমরা ফুল স্ক্রিন মোডে গিয়ে আমাদের ডিজাইনটাকে দেখতে পারবো, ঠিক আছে। অ্যান্ড আমরা আবার ইএসসি কি চাপলে আমরা কিন্তু আগের অবস্থায় ফিরে আসতে পারবো। সো এটা গেল আমাদের ক্যানভার কি, এটা আমাদের এডিটর সেকশন, এডিটর প্যানেল। এইগুলো পজিশন এগুলো নিয়ে আমরা আস্তে ধীরে আলোচনা করব। তো মেইনলি আজকের এই ভিডিওতে আমরা ক্যানভা সম্পর্কে, ক্যানভার ইন্টারফেস সম্পর্কে একটা ইন্ট্রোডাকশান দিলাম। আপনাদের আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে জানাবেন। আমি জানি আমার স্টুডেন্ট আপনারা এই জিনিসগুলো জানেন, তারপরও আমি যেহেতু একদম হাতে কলম থেকে শুরু করতেছি, দ্যাটস ওয়াই আমি এটাও দেখাচ্ছি। কজ আমরা যদি ডিজাইনই ভালোভাবে না জানি, আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং বলেন যেখানে যান, আমাদের হালকা পাতলা ডিজাইন নলেজ কিন্তু থাকা দরকার। আর ডিজাইন নলেজ যদি আপনার না থাকে তাহলে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু ক্যানভা নিয়েও আলোচনা করতেছি। এমন কোনো কোর্স নাই যেখানে ডিজিটাল মার্কেটিং জিরো টু হিরো দিয়ে এই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে আলোচনা করছে, বাট আমি আপনাদের জন্য তাই করার ট্রাই করতেছি। তো যে পরিমাণে গরম বাড়তেছে, আশা করছি আপনাদের শরীর স্বাস্থ্য ভালো আছে। তো গরমের এখান থেকে বাঁচার জন্য আপনারা সবাই বেশি বেশি গাছ লাগাবেন। জাস্ট গাছটা লাগালেই হবে না, গাছের যত্নও নেবেন। আমরা চাই সবুজ পরিবেশ, যা গাছ কাটা থেকে সবাই বিরত থাকবেন। বৃক্ষ নিধন নয়, আমরা বৃক্ষরোপণ দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবার মঙ্গল করুক, আমিন।